যে আমি আসার আগে একজন দোয়া চাইলো, স্যার দোয়া করবেন, আমি জার্মানি যাচ্ছি। জার্মানি কেন? ওখানে গেলে কি ইমান বাড়বে? তুমি কলেজে চাকরি করো, তো কলেজে কি তোমার প্রমোশন হবে? ওখান থেকে ডিগ্রি আনতে পারলে বুঝলাম ওটা নাখোশ হইলে কর্মীটা, নাখোশ হলে করবো কি? আল্লাহ নবী বলছেন নিজে, যারা মুশরিকদের সঙ্গে উঠা বসা করে তারা তাদের মধ্যেই গণ্য হবে। আমার একটা কর্মী জার্মানি যাবে, আমি খুশি হবো নাকি? জার্মানি কি মুসলমান আছে নাকি? তারা তো মুশরিক, তারা তো ইসলামের দুশমন। আজকে যে গাজাতে যে দৈনিক মানুষ হত্যা করছে, কালকেও পর্যন্ত মানুষ হত্যা করেছে তার 63 জনকে। কারা করছে এগুলো? সব এই আমেরিকা, জার্মানি, দেশভুক্ত 27টা দেশ মিলে করছে না? তারা সমানে টাকা দিচ্ছে না? আর আমি তাদের দেশে যে ইসলাম কায়েম করবো, কৃষক বসে কেন কি? ইসলাম বিরোধী কোনো পরিবেশে মুসলমানের বসবাস করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ পাক তার নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। খেয়াল করেন না আপনারা? আর আমরা সেই ভালো পরিবেশ রেখে যাচ্ছি মন্দ পরিবেশে, আর মনে মনে ধারণা করছি আমার মধ্যে খুব দাম বেড়ে যাচ্ছে। দাম বাড়ছে না, দাম আরো কমে যাচ্ছে। বিদেশে গিয়ে তুমি তো হেদায়েত করতে পারবো কেন? ওরা তো মরে গেলে হেদায়েত হবে না। আর নারী পুরুষ একসঙ্গে হুড়াহুড়ি করবে। একটা বেপর্দা মহিলা কার সামনে দিয়ে গেলে কারোর অন্তরে যে উত্থান পতন ঘটে না, এমন কোন লোককে দেশে এর মধ্যে একজনও আছে নাকি? এটা হবেই, এটা প্রকৃতিগত, স্বভাবগত, এটা হতেই হবে। আলেম হওয়ার জাহেল হোক।